কাকে যেন বাদ দিল ওকে, কি জানি কি হবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, আজকে আমাদের সেশনটা খুব বড় হবে না, ছোট। আমরা মেইনলি লাস্ট সেশনে কিছু জিনিস বাকি ছিল, সেগুলো নিয়ে আসলে মেইনলি একটু ডিসকাস করব। সো লাস্ট সেশনে আমরা মূলত যে ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা প্লাস হচ্ছে ক্রিপ্টোগ্রাফির যে বিভিন্ন মানে কি বলবো এরিয়াগুলো আছে, সেই এরিয়াগুলো দেখলাম, বিভিন্ন টার্ম দেখলাম, কোনটাকে কি বলে না বলে সেই জিনিসগুলো হচ্ছে দেখলাম। তারপরে হিস্টোরি গুলো দেখলাম, বিশেষ করে হিস্টোরি গুলা দেখলাম। এখন আর হচ্ছে আমরা দেখলাম সিজার সাইফার দেখলাম। দেন হচ্ছে সিজার সাইফার কে আমরা আসলে কিভাবে ব্রেক করা যেতে পারে ওইটা পেরিয়ে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস দিয়ে। সো দিস ইজ দ্য ক্রিপ্টো অ্যানালাইসিস, যে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট দিয়ে হয়তো আমরা এটাকে ব্রেক করতে পারি। আজকে যেটা দেখবো যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা কম্বিনেশন করে করতে পারি, বিভিন্ন রকম কম্বিনেশন করেও হচ্ছে উল্টাপাল্টা কম্বিনেশন করে দিলাম। তো সেটার থেকেও হচ্ছে আমরা এনক্রিপশন ডিক্রিপশন করতে পারি। সেটা কিভাবে করে সেটাই হচ্ছে আজকে একটু দেখবো। সো আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে তোমার ডাবল ট্রান্সপোজিশন। আই থিঙ্ক তোমরা এটা দেখছো, বাট আমি আরেকবার দেখাই দিই। এটা হচ্ছে যে ডাবল ট্রান্সপোজিশন মিনস হচ্ছে যে আমার যে প্লেন টেক্সটটা থাকবে সেটাকে রো কলামে নিই। যেমন তুমি যদি এখানে দেখো, যেমন ধরো আমাদের এখানে প্লেন টেক্সট যেটা আছে যে অ্যাটাক অ্যাট ডন, আমরা এখানে স্পেস গুলাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আমাদের এখানে প্লেন টেক্সট হচ্ছে অ্যাটাক অ্যাট ডন, যে যুদ্ধ হচ্ছে, আমি আমার অন্য যে টিম আছে, ট্রুপ আছে, তাদেরকে আমি এই মেসেজটা পাঠাবো। কি করে পাঠাবো? পাঠানোর জন্য এখন আমি যেটা করবো এখানে সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আমি তুমি অনেকভাবে করতে পারো, এটা একটা জেনারেল ওয়ে বলতেছি। তুমি এটাকে এখন রো কলামে ভাগ করো। সো আমি এখানে দেখি যে এখানে আমার কয়টা ক্যারেক্টার আছে। এখানে আমি সেই অনুযায়ী 3 কলাম 5 রোতে নিলাম, নিয়ে আমি প্রত্যেকটাতে একটা করে ক্যারেক্টার বসে দিলাম। বসিয়ে এখন আমি আসলে এখানে যেটা করতেছি, আমি দেখো যে রো কলাম এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি এটাকে সামহাউ চেঞ্জ করলাম। কিভাবে চেঞ্জ করলাম পরে বলতেছি, বাট আমি সামহাউ চেঞ্জ করে আমি এই কম্বিনেশনে নিয়ে আসলাম। সো এই কম্বিনেশন থেকে তাহলে তুমি যদি এখন এটাকে সাইফার টেক্সট বের করো, তাহলে কি হবে? এক্স টি এ ডাব্লিউ এক্স, হুইচ ইজ দিস ওয়ান। স্যার আবার একটু রিপিট করবেন স্যার, আমরা 3টা কলাম আর 5টা রো কেন নিছি? ওটা কেন নিছি সেটা এখনো বলিনি। ও আচ্ছা, নিলাম। এখন তুমি চাইলে অনেকভাবে নিতে পারো। এখন তুমি এখানে 3টা আরো 5টা কলামও নিতে পারো, সমস্যা নেই। এটা আসলে ডিপেন্ড করবে কোথায়? ডিপেন্ড করবে দেখো নিচে যে এটা দেয়া আছে, এখানে একটা নাম্বার দেয়া আছে, আর কিছু না। সো তুমি এই নাম্বার দেখে বুঝতে পারবা যে এখানে আমার আসলে 5টা রো আর এখানে হচ্ছে 3টা কলাম আছে। যদি আমার এই জিনিসটা দেয়া থাকতো এরকম 3 1 2, এবং এখানে যদি দেয়া থাকতো 5 3 1 2 4, তাহলে তুমি হচ্ছে 3টা রো আর 5টা কলাম। হ্যাঁ, তুমি যেভাবে সেট করো বা এটা যেভাবে দেয়া থাকে। এখন ইউজুয়ালি যেটা হয় যে তুমি হচ্ছে আমার ফ্রেন্ড, তুমি অন্য যুদ্ধ অন্য জায়গায় করতেছো, সো এটা হচ্ছে গা কাইন্ড অফ কি, এটা তুমিও জানো আমিও জানি। ওকে, সো আমি সেই অনুযায়ী হচ্ছে এটাকে ট্রান্সফার করবো। সো ট্রান্সফার করবো কিভাবে? যদি তুমি এখান থেকে দেখো যে এটা খুব একটা কঠিন না, এটা সহজে আমি চেষ্টা করে দেখাই দিচ্ছি।
আমাদের এটা ছিল হচ্ছে অ্যাটাক অ্যাড-অন। আমি ওই এটার মতো করে যদি একটু করে দেখাই, এখানে ছিল এ টি টি এ সি কে এক্স এ টি এক্স টি এ ডাব্লিউ এন এক্স। 1 2 3 4 5 1 2। আর এখানে আমার কি দেয়া আছে, কত 3 5 1 4 2 এবং আরেকটা দেয়া আছে 1 3। এখন আমি কি করবো? এখন আমি যেটা করবো যে রো গুলাকে জাস্ট আমি কম্বিনেশনের মতো। সো আমার 3 নম্বর রো যেটা ছিল সেটা আসবে আমার 1 নম্বরে, কারণ 3 নম্বরটা শুরুতে আছে। সো 3 নম্বরে কি আছে, এক্স এ টি, এটা হচ্ছে 3 নম্বরটা ছিল। তারপরে আসবে হচ্ছে 5 নম্বরটা, 5 নম্বরে হচ্ছে ডাব্লিউ এন এক্স। তারপরে হচ্ছে 1 নম্বরটা এ টি টি। তারপর 4 নম্বরটা, 4 নম্বর হচ্ছে এক্স ডি এ, দেন হচ্ছে 2 নম্বর সো এ সি কে। 1 2। আমি এখন এখানে যেটা করলাম যে রো এর যে কম্বিনেশনটা আছে 3 5 1 4 2, এটার উপরে বেস করে যাচ্ছে আমি এই ডান দিকের যে ইয়েটা আছে সেটা আমি নিয়ে আসলাম। এটা গেল হচ্ছে ফার্স্ট স্টেপ। এবং সেকেন্ড স্টেপে আবার এই পরে কি দেয়া আছে, পরে দেয়া আছে হচ্ছে 1 3। সো এটা হচ্ছে আমার কলাম। তাহলে আমি এখন কি করব, কলামগুলো চেঞ্জ করব। যে 1 নম্বর কলাম যেটা ছিল সেটাই থাকবে, তার মানে এক্স ডাব্লিউ এ এক্স এ। দেন আসবে 3 নম্বর কলাম, 3 নম্বর কলাম হচ্ছে এটা, তাহলে টি এক্স টি এ কে, সেটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এবং 2 নম্বর কলামটা আসবে এখানে এ এন টি টি। এটাই হচ্ছে আমার ফাইনাল প্লেন টেক্সট, সাইফার টেক্সট। সাইফার টেক্সট হচ্ছে এক্স টি এ ডাব্লিউ এক্স এন এ টি টি এক্স এ টি এ কে সামথিং সামথিং, যেটা এখানে দেয়া আছে। ওকে, এইভাবে হচ্ছে আমরা এখন তুমি এটাকে ডাবল ট্রান্সপোজিশন করলা। এখন তুমি চাইলে এখন এখান থেকে কনসেপ্টে তুমি এটাকে 3D ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারো, বিভিন্ন রকম কম্বিনেশন করতে পারো। এটা এখন এটা সুবিধাটা যেটা হচ্ছে যে এখন তোমায় যদি এই কম্বিনেশনটা না জানো, নিচে যেটা আছে যে তুমি কোন কম্বিনেশনে আসলে পারমুটেশন করতেছো, এটা হয়ে যাবে তোমার জন্য চ্যালেঞ্জিং। আসলে এটা তো একটা ছোট, তুমি যদি একটা বড় ওয়ার্ড নাও সেক্ষেত্রে যে আসলে পারমুটেশনটা কি রকম ভাবে হবে সেটা যদি তুমি এই কিটা না জানো, ইন দ্যাট কেস তুমি এটা ব্রেক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো এটা করা হয়েছে, ম্যাট্রিক্স সাইজ যত বড় হবে তত তোমার পারমুটেশন বড় হবে, তত তোমার ডিফিকাল্ট হবে জিনিসটা। ওকে, এটা ক্লিয়ার? ডাবল ট্রান্সপোজিশনে কোনো কোশ্চেন আছে? ডিক্রিপ্ট করতে হলে তো ফার্স্টে কলাম ঠিক করতে হবে, দেন হচ্ছে রোতে যেতে হবে। ওকে, যদি যদি ওটা একটু দেখি ওটা কিছু দেখা যায় কিনা। এখন যদি ডিক্রিপ্ট করতে যাই, সো ডিক্রিপ্ট করতে হলে আসলে উল্টা কাজ করতে হবে। মানে আমি এখন নিচ থেকে ব্যাকে আসতে হবে, আবার এখান থেকে ব্যাকে আসতে হবে, তাহলে কিন্তু ডিক্রিপ্ট হবে। দেখালাম না এটা। ওকে, একই জিনিস। সো আমি যখন এটাকে এনক্রিপ্ট করব তখন আমি এই দুইটা যে কি দেয়া ছিল এই দুইটাকে কি হিসেবে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার কি, সেটা আমিও জানি এবং ওই পাশে যে তুমি আছো তুমিও জানো। যেটা আমরা আগে থেকে মনে করো যুদ্ধ শুরু হওয়ার আগে এরকম একটা আমরা ডিসকাস করে গেছি। এখন তুমি যদি চিন্তা করো যে না আমি হচ্ছে একজন হ্যাকার, আমি এটাকে এখন ক্রিপ্টো অ্যানালাইসিস যেটা করে সেটা এখন করব।
তো তোমার কাছে দ্যাট মিন্স হাতে আছে শুধু এই মেসেজটা। এখন তুমি এটাকে কি করবা? দ্যাট মিন্স তোমাকে এটাকে অনেক পারমুটেশন কম্বিনেশন করে করে দেখতে হবে যে কখন একটা মিনিংফুল কিছু একটা আসে। আবার আবার বলতে পারো স্যার আপনি তো এখানে এক্স ধরছেন, স্পেস কি, আর যদি সত্যি সত্যি এক্স থাকে হতে পারে এরকম, সেখান থেকে অন্য কোনো একটা ক্যারেক্টার অন্য কোনো একটা সিম্বল ইউজ করতে পারো ফর স্পেস। এই জিনিসগুলো আমাদেরকে আগে থেকে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে। এটাই হচ্ছে ডাবল ট্রান্সপোজিশন। পরীক্ষার সময় কি হবে, পরীক্ষার সময় একটা প্লেন টেক্সট দেয়া থাকবে এবং কিছু আদার্স কিছু ইনফরমেশন দেয়া থাকবে কি রিলেটেড, তোমাদেরকে দেখাতে হবে যে ফাইন ডাবল ট্রান্সলেশন করে আমার সাইফার টেক্সটটা কেমন হয়। এই তোমাদের অ্যাসাইনমেন্ট আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্টের কথা যখন আসলো, দেখো তোমাদের এখানে অলরেডি অ্যাসাইনমেন্ট দেয়া আছে। আমরা যে জিনিসগুলো করবো সেটা 20 তারিখ পর্যন্ত টাইম দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এর থেকে বেশি লাগার কথা না। তো যেগুলো আমরা বলতেছি এই জিনিসগুলাই হচ্ছে এখানে করব, করে হচ্ছে 3টা অ্যাসাইনমেন্ট আছে, ছোট ছোট ম্যাথ 3টা, যেখানে তোমার কম্বিনেশন গুলো দেয়া আছে এখানে। এই অ্যাসাইনমেন্ট গুলো করে তোমরা এখানে থাকবে, পিডিএফ থাকবে, পিডিএফ এ তোমরা সাবমিট করবে। আচ্ছা, সেটা গেল হচ্ছে আমাদের ডাবল ট্রান্সপোজিশন। আরেকটা যেটা আমরা দেখবো, মাথা পেলো না, ওয়ান টাইম প্যাড। আমরা ওয়ান টাইম প্যাড মানে হচ্ছে এখানে তো একটু বলি, সেটা হচ্ছে আমরা ওয়ান টাইম না, ওয়ান টাইম তো না, আমরা ওটিপি সম্বন্ধে জানি, ওয়ান টাইম পাসওয়ার্ড। আই থিঙ্ক সবাই ওটিপির সাথে পরিচিত, আমাদের ফোনে আসে কোনো ট্রানজাকশন করতে গেলে বা লগ ইন করতে গেলে আমাদের ফোনে একটা ওটিপি আসে। সেই ওটিপিটা কিছু সময়ের জন্য অ্যাক্টিভ থাকে। মানে আলটিমেটলি কনসেপ্টটা এখান থেকে ওয়ান টাইম প্যাড অনেকটা ওই রকম আর কি। ওই রকম মানে হচ্ছে যে আমার এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদের সব সময় একটা প্লেন টেক্সট লাগবে এবং কি লাগবে, সহজ কথা, প্লেন টেক্সট লাগবে আর কি লাগবে। ওকে, এখন ধরো শুধু এই পার্টটা চিন্তা করো। এ হচ্ছে তোমার একজন জার্মানের স্পাই, তার কাছে যে প্লেন টেক্সট আছে সেটা হচ্ছে এটা, হেইল হিটলার। এটা হচ্ছে ধরো আমার সাইফার টেক্সট। আর একটা কি এর ভ্যালু লাগবে, সে কি এর ভ্যালু হচ্ছে এটা কে। আমি দেখতে পাচ্ছি যে একটা বাইনারি কিছু নাম্বার দেয়া আছে। এখন ওয়ান টাইম প্যাডে যেটা করা হয়, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করসপন্ডিং থাকে, বাইনারি নাম্বার দেয়া থাকে, গিভেন থাকে। যেমন উপরে যেটা দেয়া আছে এখানে দেখো যে ই মানে হচ্ছে 001 000, এইচ মানে হচ্ছে 001, আই মানে 010। এই জিনিসটা আমার গিভেন থাকবে। আমি জানি যে কোন লেটারের জন্য, কোন ক্যারেক্টারের জন্য এটার বাইনারিটা কত হবে। সো এখন আমি হচ্ছে একজন জার্মানির স্পাই, আমি একটা মেসেজ পাঠাবো হেইল হিটলার, এই মেসেজটা আমি পাঠাতে যাচ্ছি। সো আমাকে তো, আমি তো হেইল হিটলার বললে তো হবে না, আমি তো মনে করো এখন আমেরিকাতে আছি। আমেরিকাতে যদি হেইল হিটলার আমি বলি বা কোন চিঠিতে লিখে পাঠাই দেয়, তো আমাকে সে ধরবে। তো আমি এখন কি করবো, আমি এটাকে এখন এনক্রিপ্ট করার ট্রাই করবো। এনক্রিপ্ট করবো কিভাবে, আমার যে মেসেজটা আছে সেই মেসেজের করসপন্ডিং যেই বাইনারি নাম্বারটা আছে সেটা নিলাম, আমার একটা কি থাকবে সেই কিটাকে নিলাম, দেন আমি জাস্ট সেটাকে এক্সর করব। নর্মাল এক্সর অপারেশন মানে আই থিঙ্ক তোমরা জানো অলরেডি। বলতো এক্সর অপারেশনে কি হয়,
0 0 XOR করলে কত হয়? XOR অপারেশন ভুলে গেছো নাকি কেউ একজন? XOR অপারেশন কি? স্যার দুটো সেম থাকলে 1 আসে আর অপোজিট থাকলে 0 আসে। দুটো সেম থাকলে 0 আসে, রাইট। সো ইন দ্যাট কেস আমার এখানে যেটা হচ্ছে যে 0 0 তে 0, 1 1 এ 0, বাকিগুলো হচ্ছে 1। সো নরমাল তুমি XOR অপারেশন করে আমরা সো আমরা আরেকটা বাইনারি স্ট্রিং পাচ্ছি, বিট স্ট্রিং পাচ্ছি। এখন প্রত্যেকটা আমার কাছে তো জানি যে কোনটার মানে কি, যে 101 মানে হচ্ছে আর, এটা মানে হচ্ছে 110 মানে হচ্ছে এস। ওকে, সো দ্যাট মিন্স আমরা আসলে যেটা করতেছি যে হেইল হিটলার আমার মেসেজটা ছিল, সেটার সাথে আমি একটা কিটাকে এক্সর করে কে যেন পাঠাইছি বলতেছি, এক্সর করে আমি যে মেসেজটা পেলাম সেটা হচ্ছে SRL HSSTHSR. So this is our ciphertext. So আমি আসলে এটাকে ciphertext হিসেবে লিখব। আচ্ছা, সো এখন তাহলে আমি এই মেসেজটা আমি পাঠিয়ে দিলাম। সো অপর প্রান্তে যে এই মেসেজটা রিসিভ করবে, তাহলে সে যেটা করবে সে এখন উল্টা কাজ করবে। আমরা এখানে কি করছিলাম, আমরা এখানে প্লেন টেক্সটের সাথে কি এক্সর করে সাইফার টেক্সট তৈরি করলাম, আর ওই পাশে যে আছে তার কাছে তো এখন সাইফার টেক্সট আছে। সাইফার টেক্সটের সাথে সেম কিটা যদি আমি এক্সর করি তাহলে আমি প্লেন টেক্সট পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার সাইফার টেক্সট। এই যে আমার কি সেম কি, এর আগেও যেটা ছিল সেটাই, আবার এক্সর করলে আমি হেইল হিটলার পেয়ে গেলাম। স্যার হ্যাঁ স্যার, এনক্রিপশনের সময় ই এর জন্য দুইটা ডিফারেন্ট কি কেন ছিল? এর জন্য ডিফারেন্ট বুঝিনি স্যার। এক জায়গায় হচ্ছে গিয়ে এইচ এর পরে ই, ওখানে হচ্ছে গিয়ে কি হচ্ছে 101 আর লাস্টের দিকে হচ্ছে গিয়ে স্যার 110। একই তো হওয়ার, একই তো, কোন আরেকটু স্পেসিফিক করে বলবা? স্যার এর মধ্যে কে লাইন স্যার এইচ এর পরে যে ই, ওইটার কে হচ্ছে গিয়ে মানে কি হচ্ছে 101 আর লাস্টের দিকে যে স্যার আর এর আগে যে ইটা, ওইটার জন্য কি দেওয়া হচ্ছে কি 110। দুটো ডিফারেন্ট কেন? এটা বলতেছে এখানে হচ্ছে ই এর জন্য 110 আর এখানে 101, এরকম কিছু? জি স্যার। আচ্ছা, এই কিটা ফিক্সড, এটার সাথে লেটারের সম্পর্ক নাই। আচ্ছা, এটা তোমার মেসেজটা কত লেন্থ, ধরো মেসেজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 30টা বিট আছে এখানে। সো তোমার কি এর লেন্থ এখানে 30 বিটস হবে। সো এখানে তোমার মানে ক্যারেক্টারের সাথে কোনো সম্পর্ক নেই। সো এখানেও তাই, যে তুমি কিন্তু আসলে সেম কিটা ইউজ করতেছো, এখানে আসলে ক্যারেক্টারের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি এটাকে আবার এক্সর করে যে আউটপুটটা পাচ্ছ, সেই আউটপুটটা কি করবে, মানে জিনিসটা হচ্ছে এখানে ম্যাথমেটিক্স যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এক্সর অপারেশন। তুমি এক্সর অপারেশন করে আবার রিট্রিভ করতে পারো। এখন সমস্যা হচ্ছে যেখানে এখানে আমার তাহলে আসলে কি জানা লাগবে এটা রিট্রিভ করতে হলে, কি মনে হয়? স্যার কিটা তো জানাই লাগে, কি এর ভ্যালু জানতে হবে। রাইট, তুমি কে এর ভ্যালু না জানলে তো তুমি আসলে এটা করতে পারবে না। তুমি জানো এটা এক্সর, তোমাকে যেটা করতে হতে পারে এখন তোমাকে র্যান্ডমলি বিভিন্ন বিট ধরে ধরে দেখতে হবে। সো সেটা তো একটা হিউজ নাম্বার, 30টা বিট আছে, 2 টু দি পাওয়ার 30 করো, অনেক বড় একটা কম্বিনেশন আছে। সো সেটা করা আসলে পসিবল। সো এইভাবেও কিন্তু করা যায়, কিন্তু এখানে আরো কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে তোমার কি এর লেন্থ এবং তোমার যে প্লেন টেক্সট যেটা পাঠাচ্ছ সেটার লেন্থ কিন্তু সেম হতে হবে। যে ধরো যে তোমার 30 বিট আছে প্লেন টেক্সট,
সো তোমার কিও হতে হবে 30 বিট, বাট তুমি আরো অনেক কিছু করতে পারো। সেটা হচ্ছে তুমি 30 বিটের একটা কি বলবো ব্লক বানাই করতে পারো, যে তোমার ইনপুট হচ্ছে 60 বিট, তাহলে এখানে কি হবে 30 বিট 30 বিট করে তুমি দুইটা বসাতে পারো, হতে পারে এরকম। বাট জেনারেল কনসেপ্ট হচ্ছে এটা, যে আমার কি থাকবে, কিতে আমি হচ্ছে এক্সর করে হচ্ছে আমি কাজটা করব। এখন মনে করো আমি তো রাশিয়ান স্পাই ছিলাম, জার্মান স্পাই ছিলাম, আমাকে ধরে ফেলছে, আমাকে ওই মেসেজ সহ ধরছে যে আমরা তোমার কাছে এই মেসেজটা পাইছি, তুমি এই মেসেজটা যেন কোথায় দিচ্ছিলা, ওকে, এই মেসেজটা তুমি কার কাছে পাঠাচ্ছিলা বলো। এখন মনে করো যে টর্চার সেলেনে হেভি দিল, জেমস বন্ডের হেভি টর্চার করে রিমান্ডে নিয়ে দেন আমি আর কি করবো, তখন আমি বাধ্য হয়ে বললাম যে হ্যাঁ আমার কি এর ভ্যালু হচ্ছে এটা। তো ভালো কথা আছে, আমেরিকান যারা আছে ওরা কি এর ভ্যালু নিয়ে এক্সর করে দেখলো, লেখা আছে কিল হিটলার। আমেরিকান তো খুশি যে এই তো তোমার মানে কি বলে ডাবল এজেন্ট থাকে অনেক সময়, যে তোমার জার্মানি এবং আমেরিকা দুই জায়গারই সে এজেন্ট, কিন্তু সে যে আসলে কার পক্ষে সেটা বলা আসলে মুশকিল। এখানে কিন্তু সেটা বলা যাচ্ছে না, সে যেহেতু কিটা ভুল দিছে বা এটা আসলে ভেরিফাই করারও কোনো ওয়ে নেই যে কিটাকে সে ভুল দিছে কিনা, যেহেতু স্পাই সে খুবই ইন্টেলিজেন্ট একজন মানুষ। সে যখন শেষ পর্যন্ত তার কাছ থেকে যখন কি এর ভ্যালু আদায় করা হলো, তখন সে যে কিটা দিল সেই কি দিয়ে কিন্তু ডিফারেন্ট প্লেন টেক্সট আসলো। তার মানে ইনিশিয়ালি যে হেইল হিটলার ছিল সেটা কিন্তু আসলো না, আসলো কিন্তু কিল হিটলার। দ্যাট মিনস তুমি কিন্তু এখানে কি এর ভ্যালু চেঞ্জ করে দিয়ে পুরো প্লেন টেক্সটটাকে চেঞ্জ করে দিতে পারতেছো, ওকে। বা তুমি যদি দেখুন এই কিটা ইউজ করো তাহলে হচ্ছে তুমি হেইল হিটলার পাচ্ছ। সো ওয়ান টাইম প্যাডও তোমার এইসব ক্ষেত্রে খুব ভালো কাজ করে। বাট প্রবলেম যেটা হচ্ছে আমার মেসেজ তো ইউজুয়ালি এত ছোট থাকে না, অথবা আমি এখন মেসেজ বাদ দিলাম, আমি এখন ডেটাতে আসলাম, আমার ডেটা তো এত ছোট না, আমার ডেটাতে হাজার হাজার বিট থাকবে, তাই না? ধরো বা আরো বড় একটু বড়ই ধরলাম, ধরো 500 জিবি ডেটা, বা ধরো একটা মুভি ধরো 1 জিবির একটা ডেটা বা 700 এমবির একটা ডেটাকে যদি তুমি ইনক্রিপ্ট করতে যাও, সেখানে আলটিমেটলি এনক্রিপশন মানেই হচ্ছে তোমার, বা আমরা ইন্টারনেটে জানো যে আমরা কম্পিউটারে যাই করি সবই বাইনারি, যা কিছু আছে এই যে ডেটা, যে কথা বলতেছি আমি, আমার কথা কিন্তু বাইনারিতে কনভার্ট হয়ে তারপরে তোমার ওখানে শুনতে পাচ্ছ। এই যে আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, আমার ডিসপ্লেতে আসলে বাইনারি ভ্যালুগুলো এসে এই জিনিসগুলো শো করতেছে। তো আলটিমেটলি সবকিছু আমাদের 0-1-এ চলে যাচ্ছে। তো তুমি যখনই বড় ডেটা নিয়ে কাজ করবা তখন অত বড় কি তুমি কোথায় পাবা, এক, এবং সে কিটাকে তো তোমাকে আবার শেয়ার করতে হবে দুইজনের মধ্যে, দুই পার্টির মধ্যে কিটা শেয়ার করতে হবে। এখন 500 এমবির যদি তোমার ডেটা হয় তাহলে তোমার 500 এমবির একটা ডেটা ইয়ে লাগবে, মানে বেস্ট কেসে 500 এমবিরও তোমার কি লাগবে। সো অত বড় সড় না, ছোটখাটো কাজের ক্ষেত্রে ওয়ান টাইম প্যাড হচ্ছে আমরা ইউজ করতে পারি। সো এটা একটু করতে হবে। সো এটাও তোমার কিছু প্র্যাকটিস আছে বা অ্যাসাইনমেন্ট আছে যে কিভাবে চেঞ্জ হচ্ছে জিনিসটা দেখা। কোনো কোশ্চেন এই ওয়ান টাইম প্যাডে? না এগুলো দিস ইজ, আচ্ছা আমরা কিন্তু এখন এগুলো খুব সহজ সিম্পল বেসিক ম্যাথমেটিক্স দেখতেছি। এরপরে কিছু ম্যাথমেটিক্স গুলো আসবে, সেইখানে কিছু জিনিস আমাদেরকে মেনে নিতে হবে। হ্যাঁ, ওখানে কোশ্চেন করা যাবে না যে স্যার এটা কই থেকে আসলো, কারণ ওটার অ্যান্সার দিতে গেলে আমার আবার আরো 2টা ক্লাস লাগবে। সো ইন দ্যাট কেস কিছু কিছু জিনিসকে হচ্ছে আমরা অ্যাজিউম করে নিব, যেটা আমরা পরবর্তী উপরের ক্লাসে শিখবো। যদি তোমরা মাস্টার্স করো তখন হয়তো তোমাদের ওগুলো শেখাতে পারি, বাট কিছু কিছু জিনিসকে আমরা ধরে নিব বা আমরা এগ্রি করে নিব যে আচ্ছা এটা এরকম।
সেগুলো পরে যখন আরেকটু ম্যাথমেটিক্স একটু কঠিন হবে, বাট এখন পর্যন্ত যেগুলো দেখলাম দিস আর দ্য ভেরি ইজি ক্যালকুলেশন। সো এখন তোমরা এগুলা এখন ধরো তুমি হচ্ছে হ্যাকার, এখন হ্যাকার তোমার কাছে হচ্ছে এই মেসেজটা আসছে, তোমার কাজ হচ্ছে এটাকে এখন আমি কি করে ডিক্রিপ্ট করবো। তুমি জানো যে এখানে এক্সঅর দিয়ে কাজ করছে, সো এখন তোমাকে যেটা করতে হবে ওই কম্বিনেশন চালাতে হবে, কি এর কম্বিনেশন, যে একবার এটা হচ্ছে 1 সবগুলা 0, আবার এটা 1 সবগুলা 0, এরকম হাজার হাজার কম্বিনেশন তোমাকে চালাতে হবে। সো তোমাকে কোড কিন্তু ইজি, তুমি কিন্তু এটা চাইলে কোডিং করতে পারো। ওকে, যে 30টা বিট, যেহেতু এখানে 30টা বিট আছে, এখানে 30টা বিটের টোটাল কম্বিনেশন কয়টা হয়, তুমি একটা করে কম্বিনেশন নিবা, এক্সঅর করবা, একটা করে কম্বিনেশন করবা, এক্সঅর করবা, করতে 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 একটা সময় তুমি অনেক কিছুই পাবা। যেমন এখানে আমরা দেখলাম যে ডিফারেন্ট কি এর জন্য আমার কিন্তু প্লেন টেক্সট ডিফারেন্ট হয়ে গেছে, তুমি তখন ওখানে মাল্টিপল প্লেন টেক্সট পাবা, দেন তুমি সেখান থেকে একটা চুজ করতে পারো। সো ছোটখাটো কাজের ক্ষেত্রে দিস ইজ ফাইন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ওয়ান টাইম প্যাডের কথাবার্তা। এবং এটা সুবিধা হচ্ছে যে প্লেন টেক্সটে কি আছে এই সম্বন্ধে আমরা কিছুই কিন্তু আসলে জানতে পারি না, এবং সমস্যা যেটা, সেই সমস্যার মধ্যে মেইন সমস্যা হচ্ছে প্যাডের সাইজ আর মেসেজের সাইজ যেটা আছে সেম, বাট আমরা ওই যে ব্লক করে করে করতে পারি। বাট ফর বেস্ট আউটপুট তুমি সেটাকে করতে পারো। কারণ যদি আমি ধরো আমার ডেটা হচ্ছে অনেক বড়, আমি কি করলাম এখানে ছোট ছোট ব্লক ধরো 30 বিট 30 বিট 30 বিট করে করে আমি করতে পারি। এক্ষেত্রে তোমার হ্যাকারের পক্ষে হয়তো এটা বের করা পসিবল, সে বুঝতে পারবে যে সেম কি রিপিট হচ্ছে বারবার, তখন সে এখান থেকে আইডিয়া বের করতে পারবে যে এখানে সেম কি হচ্ছে বারবার ইউজ হচ্ছে, তখন সে কিন্তু এটাকে আরো ছোট করে নিয়ে আসতে পারে, তার জন্য সুবিধা হয় এইসব ক্ষেত্রে। সেগুলো চিন্তা করতে পারো যে আর কোনো শর্টকাট ওয়ে আছে কিনা, এটা ব্রেক চেক করা যায় কিনা। এই হচ্ছে আমাদের লেকচার 1 এর কথা। বললাম আজকে আমাদের এই লেকচারটা খুব একটা বড় না, এটা ছোট, আর এগুলো তো আমরা দেখলাম আসলে লাস্ট এসে দেখলাম। আচ্ছা, আর এইখানে শেষের দিকে আই গেস আমি এখানে দেই নাই, ওটা অন্যটাতে আছে কিছু হ্যাকিং, ঠিক হ্যাকিং না, কিছু টুল আছে, পাসওয়ার্ড ব্রেকার, অমুক ব্রেকার, তমুক ব্রেকার, এরকম কিছু জিনিস আছে, সেগুলো তোমরা এমনি জাস্ট ফর কিউরিসিটি তোমরা দেখতে পারো। আর এখান থেকে তোমার প্রেজেন্টেশন যেহেতু আমাদের আছে, যারা আগে শুনো নাই আজকে বলে দিচ্ছি, আমাদের কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে সবাইকে। প্রেজেন্টেশনের টপিক হচ্ছে আমরা যে টপিকগুলো কভার করব সেগুলোর বাইরে যে কোনো টপিক, সেম জিনিস তো বারবার করার দরকার নেই। এবং যেটা করতে পারো যে হ্যাঁ, ওয়ান টার্ম প্যাড ইউজ করে কোনো একটা সিস্টেম হয়তো তৈরি করা হয়েছিল কোন একটা সময়, তুমি সেটাকে নিয়ে ডিসক্রাইব করবা, সেটাকে নিয়ে কথা বলতে পারো, বা ডাবল ট্রান্সপোজিশন নিয়ে যদি হয়ে থাকে, যদি সেরকম কিছু পাও, তাহলে তুমি সেটা করতে পারো। আরেকটা মজার কথা সেটা বলি নাই আগে, সেটা হচ্ছে এই যে ক্রিপ্টোগ্রাফির যে অ্যালগরিদম গুলোর কথা আমরা বলতেছি, এগুলা কিন্তু সব মেইনলি হার্ডওয়্যার বেস ছিল, তো বলছি মনে হয় আগে, এগুলা কিন্তু হার্ডওয়্যার বেস ছিল, আমরা পরবর্তীতে হচ্ছে এটাকে সফটওয়্যারে নিয়ে আসছি। বাট ইনিশিয়ালি সকল এই ক্রিপ্টোগ্রাফির কনসেপ্ট সব হার্ডওয়্যার বেস ছিল। আমরা দেখবো যে এই যে আমরা ওয়ান টাইম প্যাডের জন্য এই যে কি গুলা যে বের করলাম,
এই কি গুলো আসলে কিসের উপরে বের হলো, কিসের উপরে বেস করে এই কিটা বের হলো? আমি কি আন্দাজে করলাম 101 একটা ধরে নিলাম? না, আমাকে এটা জেনারেট করতে হবে কত, এবং সেখানে যেটা আবার হিসাব আছে সেটা হচ্ছে যে কত র্যান্ডমলি আমরা আসলে কিটা জেনারেট করতে পারি। এটার জন্য কি জেনারেশনের জন্য A51 একটা অ্যালগরিদম আছে যেটা আমরা নেক্সট সেশনে দেখব। A51 অ্যালগরিদম দিয়ে আমরা কিভাবে আমাদের ডিজায়ার নাম্বার অফ বিট জেনারেট করতে পারি। তারপরে তোমার করতো এখানে লিনিয়ার LSRT নাকি, আমার নামটা মনে নাই, সেটা হচ্ছে হার্ডওয়্যারে আছে লিনিয়ার শিফট রেজিস্টার আর সামথিং এরকম নাম আছে। তো এরকম তোমার রেজিস্টার গুলাকে হচ্ছে একসাথে বসায় দেন হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার কি জেনারেট করবে। এটা তোমাদের নাই, তোমাদের পড়ায় না, এটা জাস্ট বলে রাখলাম। আমরা A51টা শুধু দেখবো, A51 দিয়ে আমরা কি করে কি জেনারেট করতে পারি, এবং সেখান থেকে পরীক্ষায় কিন্তু এই ম্যাথস গুলো আসে। আমি ট্রাই করি এক্সামে তোমাদের একটু ম্যাথমেটিক্যাল কোশ্চেন বেশি রাখতে, যাতে ধরো যে ভালো মার্কস পাওয়া যায়। কিন্তু খারাপ জিনিস হচ্ছে ম্যাথ যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু শেষ, পার্শিয়াল মার্কস পাবা, বাট সেটা খুবই সামান্য। এখন ধরো আমি তোমাকে ডাবল ট্রান্সপোজিশনের একটা ম্যাথ দিলাম, যদি করতে পারো ফুল মার্কস পেলাম। ওকে, বাট তুমি ধরো যে শুধু কলামের পার্টটা করছো, মানে রো এর পার্টটা করছো, কলামের পার্টটা করতে পারো নাই বা ভুল করছো কোথাও, তো সেই ক্ষেত্রে আসলে পুরো জিনিসটা ভুল হয়ে যায়। বলো, এখন তোমাদের কোনো কোশ্চেন আছে? স্যার এই পার্ট থেকে না, ওকে ওকে ফাইন। সো ঠিক আছে, যে আজকে যেমন আগে আগে ছেড়ে দিলাম, তো কোনো দিন হয়তো একটু দেরি হতেও পারে, তখন কিন্তু আর বলবা না স্যার দেরি করে পড়াচ্ছে, আজকে আগে ছেড়ে দিলাম, এটা ওখানে কাটাকাটি কিন্তু দেরি হবে। তোমার যে যখন আমরা ডিএস এএস গুলো করবো, জিনিসগুলো আসলে এরকম যে তোমার শেষ না করলেও অতটুকু জিনিসের জন্য আবার পরের দিন আবার অনেক কথা বলা লাগে, এর জন্য ওটা করতে হবে, বাদ দিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের কুইজ এখনই বলতেছি না, জাস্ট ইনফর্ম করে রাখতেছি, তোমাদের আমার লেকচার 2টা শেষ করব, শেষ করার পরে হচ্ছে একটা কুইজ নিব। ফার্স্ট কুইজটা হচ্ছে লেকচার 2 সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি করার পরে, তারপরে হচ্ছে আমরা তো এই হচ্ছে মোটামুটি আজকের কথাবার্তা। আর তোমরা হচ্ছে পাশাপাশি এখন থেকে আমি হয়তো নেক্সট উইকে বা তার পরের উইকে তোমাদের ওই ফর্ম দিয়ে দিব একটা প্রেজেন্টেশনের জন্য, যে কে কোন টপিকে আসলে প্রেজেন্টেশন দিতে চাও। সো ইন দ্যাট কেস তোমার লেকচার স্লাইড গুলো তো তোমাদের কাছে আছে, সেই স্লাইড গুলা হচ্ছে তোমাদেরকে করতে হবে, ঠিক করতে হবে, একটু দেখতে হবে, দেখলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট 2 এর ডিউ ডেট আছে, অ্যাসাইনমেন্ট ডিউ ডেট এখনো আমি করিনি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট তো এখানেই আছে। হ্যাঁ, এটা এখনো এটা এটা এখনো সারিনি, এটা শেষ হোক, লেকচার 2 শেষ হবে, তো তারপরে অ্যাসাইনমেন্ট। তো তোমরা অ্যাসাইনমেন্ট গুলো করে 20 তারিখ অনেক যদিও বেশি সময় হয়ে গেছে, যদিও ওটা করে আর সাবমিট করার সময় হয়তো অনেকে পিডিএফ এর সাইজ বড় হয়ে যায়, বাট এখন হওয়ার কথা না। সেক্ষেত্রে বিভিন্ন সাইট আছে পিডিএফ কম্প্রেশন, সেই সাইটে ঢুকে পিডিএফটাকে ছোট করে নিতে।
তো ঠিক আছে। আর এবং অবশ্যই তোমাদের যেটা হচ্ছে যে তোমাদের কাছ থেকে যদি আজকে কোনো কোশ্চেন পাইনি, কারণ কোশ্চেনগুলো ইজি ছিল, বাট নেক্সট সেশনে তোমরা অবশ্যই যে স্ট্রিম সাইফার ডিএস এই জিনিসগুলো করে আসবে। আই গেস এটা আমাদের সময় লাগবে, আমি টাইমটা দেখি তো, আমি টাইম এখানে বাড়াই দিয়েছিলাম কি 2 উইকস ধরে আমরা হচ্ছে এটা করবো সিমেট্রিক কি। ওকে, সো আমরা ট্রাই করব যে মোটামুটি এডিসি এই 3টা পার্ট শেষ করব হচ্ছে নেক্সট সেশনে। তারপরে সেশনে হচ্ছে আমরা ডিএস করব, তারপরে হচ্ছে এইএস, এভাবে করবো আর কি। মানে এক সেশনে খুব বেশি আমরা করবো না, এইভাবে মানে 2 উইকস ধরে হচ্ছে টোটাল 4টা সেশনে এই জিনিসটা হচ্ছে কমপ্লিট করবো। তো তোমরা হচ্ছে নেক্সট সেশনে আসার আগে অবশ্যই দরকার হলে যে RC4 এবং R51 অ্যালগরিদম কথা একটু আগে বলছিলাম, এগুলো একটু দেখে আসবে, নিজে হাতে একবার করে আসবে। ভিডিও লেকচারটা দেখো, ওইখানে ওই মোটামুটি এক্সপ্লেন করাই আছে, সেগুলা দেখো, বই দেখো, তারপরে হচ্ছে আমরা ডিসকাস করব। এরপর থেকে এখন যেমন আমি সব গণহারে ডিসকাস করে দিচ্ছি তা না, নেক্সট সেশন থেকে হচ্ছে যে আমরা ধরো R51 এর কোনো একটা প্রবলেম, যে এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো, এই কোশ্চেনগুলো তোমরা করবে, তারপরে হচ্ছে আমি সেগুলো নিয়ে ডিসকাস করব। কোশ্চেন যদি না করো দ্যাট মিনস হচ্ছে তাহলে তোমাদের কোনো সমস্যা নেই, সবই তো বুঝে গেছে। সো লেকচারগুলো একটু দেখে আসবা, তাও আমি একটা জেনারেল ওভারভিউ দিয়ে দিই প্রত্যেকটা লেকচারে। ঠিক আছে, তাহলে তোমাদের আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা সেশন এখানে শেষ করতে পারি। ওকে, আই গেস কারো কোশ্চেন নেই। ঠিক আছে, তাহলে আমাদের সেশন আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আমার একটু কথা ছিল আপনার সাথে। আচ্ছা, দাঁড়াও।